ফাইনালি কাজীর সাথে 5 বছর পর দেখা। কাজীকে অনেক মানা করার পরও কাজী আমার জন্য এই বিশাল আয়োজন করছে। এটা হলো মির্জা গালিবের হাভেলি, গুরুদ্বার শীশগঞ্জ সাহেব গুরুদ্বার, দিল্লি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সাকিব বিহার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আজকে হচ্ছে ফার্স্ট ডে এই এমন একটা ট্যুরের, যেটা আমি ম্যানিফেস্ট করতেছিলাম অনেক দিন ধরে। সো কলকাতায় আমি আজকে সারাদিন আছি, তারপরে কালকে সকালেই ফ্লাইট আছে। মাত্র একটু কিছু খাবার খেয়ে নিলাম। আমার সাথে দেখা করার জন্য কলকাতার আমার একটা ফ্রেন্ড কাজী আসতেছে। সো আসুক, দেখা করি, তারপর প্ল্যান করব কোথায় যাওয়া যায়। আমি এই ট্রিপে প্রথমবারের মতো ইন্ডিয়াতে এন্টার করি বেনাপোল বর্ডার দিয়ে। এরপর সেখান থেকে বাসে করে বনগাঁ হয়ে চলে যাই কলকাতা শহরে। যাওয়ার পথে একটা রোড সাইড রেস্টুরেন্টে ছিল ছোট একটা ব্রেক। ফাইনালি কাজীর সাথে 5 বছর পর দেখা। আসসালামু ভাই, ওয়ালাইকুম মিট ইউ আসসালাম। আফটার আ লং টাইম। 5 বছর পর দেখা কাজীর সাথে। 2018-তে লাস্ট দেখা হয়েছিল কলকাতাতে, তখনও আমরা ব্লগ করছিলাম। ইনশাল্লাহ আজকেও একদিন আসছি, তারপরে দিল্লি থেকে এসে আবার একদিন থাকা হবে ইনশাল্লাহ। সো খুবই ভালো লাগতেছে কাজীর সাথে দেখা হয়ে। কিন্তু একদিনের সময় নিয়ে এসছে, এরকম ভাবে কিন্তু হয় না। কিন্তু কলকাতায় এসে কিন্তু ভাই চলে যাবে, কিন্তু এটা কিন্তু না, ভালো হচ্ছে। ইনশাল্লাহ আবার আসবো, এখন ভিসা আছে যেহেতু, ইনশাল্লাহ আসা হবে, সমস্যা নেই। এরপর কাজীর বাইকে করে এই হালকা বৃষ্টির মধ্যেই ঘুরতে থাকি আমরা কলকাতার অলিগলি। দেখতে থাকি কোরবানির ঈদের আগে শহরের আমেজ। আমরা ভাবি যে ঢাকায় শুধুমাত্র ট্রাফিক, কলকাতাতেও আছে টুকটাক, মাঝে মাঝে এরকম চিপাগুলিতে ভালোই ট্রাফিক হয়ে যায়। নর্মালি বড় রোডগুলোতে যেটা হয় যে ওয়ান লেন থাকাতে সুবিধা হয়, অতটা ট্রাফিক হয় না, কিন্তু এরকম ছোট গলিগুলোতে এরকম একটা অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে, ইনসেন অবস্থা। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর কাজী হচ্ছে আমাকে একটা জুস বারে নিয়ে আসছে। আমরা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো মিল্কশেকটা ট্রাই করতেছি। কাজীর সাথে বাইকে করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কলকাতা শহরের সরু রাস্তাগুলো দিয়ে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম শহরের একটু বাইরে, কোলাহল থেকে দূরে। আমি আর কাজী যাচ্ছিলাম কাজীর বাসার দিকে। এইটা হচ্ছে কাজীর বাসা। আমি মানা করছিলাম যে শুধু শুধু কষ্ট না করতে, কিন্তু কাজী জোর করে নিয়ে আসলো। এলাকাটা খুবই সুন্দর। কাজীকে অনেক মানা করার পরও কাজী আমার জন্য এই বিশাল আয়োজন করছে। কি বলবো, ওরে আমি মানা করছি, কিন্তু ও তারপরেও গেছে গিয়ে এইসব জিনিস সব। কুরবানির ঈদ আর শোভাযাত্রার কারণে পুরো শহরেই লেগেছিল জ্যাম। এই জ্যাম ঠেলে আমি আর কাজী যাচ্ছিলাম প্রিন্সেপ ঘাটের দিকে। রাতের বেলার প্রিন্সেপ ঘাট থেকে বিদ্যাসাগর সেতুর খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আমরা এখন আসছি ন্যাচারাল আইসক্রিম পার্লারে। কাজে নিয়ে আসলো। ভালোই একটা প্লেস, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ক্লাসি একটা প্লেস, এবং আইসক্রিমগুলো খুব নাইস। আমি নিয়েছি অরেঞ্জ পিস্তাচিও, এবং কাজে নিয়েছি কোনটা? আমি নিয়েছি আঞ্জির, আঞ্জির, যেটা ড্রাই ফ্রুট থেকে রিলেটেড আছে। ওকে ওকে। আমি এখন আছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। এটি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিউটিফুল এয়ারপোর্ট। অ্যান্ড আমার হচ্ছে সকাল 6:35-এর ফ্লাইট। আমি একটু আর্লি চলে আসি, যেহেতু হোটেলে চেক ইন করিনি। আমি আজকে সারাদিন কাজীর সাথেই ছিলাম। কাজীর সাথে দেখা হওয়ার পরে বেসিক্যালি আপনারা যেটা দেখছেন যে আমরা বিভিন্ন জায়গায় গেছি। প্রথমে ওর বাসায় গেলাম, তারপর ফ্রেশ হয়ে বের হয়ে আমরা পার্ক স্ট্রিটে গেলাম, কলেজ রোডে গেলাম। সেখানে হচ্ছে গিয়ে কফি হাউসে গেলাম। কফি হাউস থেকে কলেজ রোডের বইগুলো দেখলাম। তো চেক ইন হয়ে গেছে কলকাতার এয়ারপোর্টে, এবং এটা হচ্ছে আমার দিল্লির টিকিট। অ্যান্ড হোপফুলি একটা ভালো ফ্লাইট এক্সপিরিয়েন্স হবে।
দিল্লি এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমি মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের এক্সিট গেট। খুবই সুন্দর সিস্টেম, মানে আপনি এখান থেকে লিটারালি এরকম ট্রলিতে করে ব্যাগ নিয়ে তারপরে ডিরেক্ট হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনে চলে যেতে পারবেন, যেখান থেকে আপনি টিকিট করে মেট্রোতে করে পুরো দিল্লি এদিক ওদিক যেতে পারবেন। তো আমি এখন মেট্রোতে উঠে গেছি অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের মেট্রোটা, এয়ারপোর্ট রোড দিয়ে যেটা যায় এবং টার্মিনাল 3 থেকে উঠতে হয়। এখন আমি আছি চাঁদনি চক মেট্রো স্টেশনে। এখান থেকে যাব চাঁদনি চকে, ওইখান থেকে ওল্ড দিল্লিতে। সমস্যা নেই অত একটা, 21টা স্টেশন আমি চেঞ্জ করছি। এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে অ্যাকচুয়ালি 22টা। এয়ারপোর্ট থেকে আগে দ্বারকা 21-এ গেলাম, সেখান থেকে একটা একদিনের টিকিটের পাস নিলাম। আমি এসেছিলাম রাজীব চকে, এখন রাজীব চক থেকে চাঁদনি চকে 2টা স্টেশন পার হয়ে আসলাম। এই হচ্ছে সেই বিখ্যাত চাঁদনি চক। আজকে একদমই খালি পুরো জায়গাটা, আমার কোনো আইডিয়াই নেই যে কই যাবো কী করবো বুঝতেছি না। তো ফাইনালি হচ্ছে গিয়ে আমি চাঁদনি চকে একটা গাড়ি নিয়ে নিছি অ্যান্ড এখন আমরা হচ্ছে মির্জা গালিবের হাভেলি এবং লালকিলা দেখব। ঢাকা ঢাকা বাংলাদেশ इधर से कश्मीर जाना है आज रात। बाजीचाए अतफाल है दुनिया मेरे आगे, होता है शबो रोज तमाशा मेरे आगे। गो हाथ को जुम्बिश नहीं, आंखों में तो दम है, रहने दो अभी सागरो मीना मेरे आगे। তো আমরা মির্জা গালিবের বাড়িতে ঘুরে আসলাম। এটা হলো মির্জা গালিবের হাভেলি এবং ওখানে লেখা ছিল যে শেষ বয়সে মির্জা গালিব এখানেই ছিল। তো তার কিছু পরনের জামা কাপড় অথবা তার কিছু রাইটিংস এখানে ছিল। मैंने देखा था कि इधर पे सब चलना बंद कर दिया था, रिक्शा भी। फतेहपुरी मस्जिद, এটা হচ্ছে ফতেহপুর মসজিদ। এটা হচ্ছে চাঁদনি চকের বিখ্যাত ড্রাই ফ্রুট মার্কেট। 1 बीघा मान 1 बीघा जगह बनी 1 বিঘা জমির উপরে এই ফতেহপুর মসজিদটা হয়েছে, যেটা উনি বললেন। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আগে চাঁদনি চকে প্রচুর ট্রাফিক হতো এবং প্রচুর ভিড় হতো। আমাদের এখানে যেমন যে কোনো একটা ফেমাস স্পট যদি আমি উঠাই, যেমন গুলিস্তান, যেখানে হচ্ছে চারোদিকে আমরা দেখি প্রচুর ভিড় হয়, যে কোনো ধরনের গাড়ি মানুষ। এখানেও একটা এরকম ছিল, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিচে নিয়ে এখান থেকে সব কিছু সরাই ফেলছে। আপনারা দেখতেছেন যে হাঁটার জন্য সুন্দর রাস্তা করে দিছে এবং রেজিস্টার্ড জাস্ট কিছু গাড়ি চলার ব্যবস্থা করে দিচ্ছে। এটা হচ্ছে নাটরাজ দহিবাল্লা কর্নার। এটা 1914 বা এমন কিছু থেকে অনেক আগে থেকে অনেক ফেমাস। তো আমাকে বললো এই জায়গার কথা, তো আসলাম। এটা একটু ট্রাই করে দেখবো, তারপরে মেট্রো স্টেশনে চলে যাব। এটা হচ্ছে গুরুদ্বার, শীশগঞ্জ সাহেব গুরুদ্বার, দিল্লি। এখানে দিনরাত সারাদিন লঙ্গর হয়, যেটা বলে আর কি ওদের এখানে লঙ্গর। প্রচুর মানুষ দেখতেছেন।